প্রবাদে আছে কারো ঘর পুড়ে কেউ আলু পোড়া খায়। এই প্রবাদকে বাস্তবে রূপ দিয়ে হু হু করে টাকা কামিয়ে নিচ্ছেন চীনের একদল ব্যবসায়ী। শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে প্রচার সভায় হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই ট্রাম্পের রক্তাক্ত ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে তা বিক্রি করতে শুরু করেছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুলির ঘটনার পর রক্তাক্ত মুখে ট্রাম্পের মুষ্টিবদ্ধ ছবি প্রিন্ট করা টি-শার্টগুলো অনলাইনে 9 থেকে 40 মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। প্রথমে চীনের একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই টি-শার্ট তৈরি করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা জানায় ঘটনার 24 ঘন্টার মধ্যেই তাদের তৈরি এই টি-শার্ট বাজারে সাড়া ফেলে দেয়। সেই টি-শার্টে দেখা যায় ট্রাম্পের ছবির উপরে লেখা, গুলি আমাকে আরও শক্তিশালী করেছে। আলিবাবার তাওবাও প্ল্যাটফর্মে পণ্য বিক্রেতা লি জিনওয়েই জানান, চীনে তার কারখানায় প্রতি মিনিটে 2টি টি-শার্ট তৈরি করা হয়েছে। তিনি জানান, গুলির খবর দেখার সঙ্গে সঙ্গে তারা তাওবাওতে ট্রাম্পের মুষ্টিবদ্ধ ছবির টি-শার্ট যুক্ত করেন। তখনও টি-শার্টগুলো ছাপা হয়নি। এর 3 ঘন্টার মধ্যেই চীন এবং যুক্তরাষ্ট্র থেকে 2000-এরও বেশি অর্ডার পাওয়া গেছে। জিনওয়েই জানান, ট্রাম্পের উপর হামলার একটি ছবি তারা ডাউনলোড করেন। এরপর ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি-শার্টের উপর ছবিটি ছাপানো সম্ভব হয়েছে। চীনের একটি পোশাক বিপণন প্রতিষ্ঠান পেক্সিনিকোর মালিক জং জিয়াচি জানান, তারা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছেন। তার ধারণা ছিল না ট্রাম্পের এত পরিমাণ সমর্থক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। এই সময় হঠাৎ করেই তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এই সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। এরপর তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এই সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এফবিআই জানায়, ট্রাম্পকে গুলি করা ওই যুবকের নাম ছিল থমাস ম্যাথিউ ক্রুকস, যার বয়স মাত্র 20 বছর। ট্রাম্পের সভাস্থল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। ব্যক্তিগত তথ্য ঘাটাঘাটি করে পাওয়া গেছে আরও অবাক ঘটনা। তা হলো, বন্দুকধারী ম্যাথিউ ক্রুকস ট্রাম্পের দলেরই সমর্থক। রিপাবলিকান ভোটার হিসেবেই নিজের নাম নিবন্ধন করিয়েছিলেন তিনি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।